রোমানিয়ার ভিসা রিজেক্ট হয় কেন? রোমানিয়ার ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি, কি? আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। এ বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এমদাদুল হক পারভেজ, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে। আজকে আমি আলোচনা করব রোমানিয়ার ভিসা রিজেক্ট হয় কেন? বা রোমানিয়ার ভিসা রিজেক্ট হওয়ার প্রধান কারণ কি, কি? আজকে আমি এই প্রধান কারণগুলো নিয়ে আলোচনা করব। আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দিতে পান, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হচ্ছে রোমানিয়ার। যারাই রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন বা যারা রোমানিয়ার ইন্টারভিউ দিচ্ছেন, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 80% রোমানিয়ার ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এই রিজেক্ট করার প্রধান কারণ কি? আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, আপনার যদি ওয়ার্ক কন্ট্রাক্ট বা ওয়ার্ক পারমিটের মধ্যে কোনো সমস্যা থাকে বা ফেক থেকে থাকে, আপনার কোম্পানির যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু ১ম অবস্থায় আপনাকে তারা রিজেক্ট করে দিবে। কারণ আপনার ওয়ার্ক কন্ট্রাক্ট বা আপনার অফার লেটারে যখন কোনো সমস্যা তারা দেখতে পাবে, তখনই আপনাকে তারা রিজেক্ট করে দেওয়ার অন্যতম একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি। আপনার কোম্পানি যদি রোমানিয়াতে ফরেন এমপ্লয়ার বা বিদেশি কর্মীদের ক্ষেত্রে যদি তারা কোনো সমস্যা করে থাকে রোমানিয়াতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কোম্পানিতে ভিসা তারা দিবে না, আপনাকে রিজেক্ট করে দিবে। কারণ রোমানিয়ার অনেক কোম্পানি আছে যারা রোমানিয়ার ফরেনার এমপ্লয়ারকে আনার পরে রোমানিয়াতে তারা অনেক ধরনের সমস্যা করেছে। সেলারি হোক বা তাদের বিভিন্ন সমস্যার কারণে তাদের সব ক্ষেত্রে কিন্তু রোমানিয়া গভর্নমেন্ট অনেক কোম্পানিকে তারা রেড লিস্টে নিয়ে নিচ্ছে। সেই কোম্পানিতে যদি আপনার ওয়ার্ক পারমিট আসে, তাহলে কিন্তু আপনাকে তারা ভিসা দিবে না। আপনাকে ভিসা রিজেক্ট করে দিবে। এটা হচ্ছে ২ টা সমস্যা। এই ২ টা সমস্যার কারণে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। ৩ নম্বর সমস্যা যেটা হচ্ছে, আপনার যদি পাসপোর্টে কোনো ডিপোর্ট থেকে থাকে, ইউরোপের অন্য একটা দেশে গিয়েছেন, সেখান থেকে আপনাকে ডিপোর্ট করে দেশে পাঠিয়ে দিয়েছে। এরকম যদি রিটার্ন থাকেন, তাহলে কিন্তু আপনাকে তারা ভিসা রিজেক্ট করে দিবে। আপনাকে তারা ভিসা দিবে না। কারণ আপনারা জানেন ইউরোপের একটা দেশ থেকে যদি আপনাকে ডিপোর্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউরোপের অন্য একটা দেশে আবার যাওয়াটা অনেক সমস্যা। তারা যখন আপনার পাসপোর্ট হিস্ট্রি দেখবে, আপনি এটা ডিপোর্ট হয়ে গেছেন একটা দেশ থেকে, সেক্ষেত্রে আপনাকে তারা ভিসা রিজেক্ট করে দিতে পারে। এটা অন্যতম একটা প্রধান কারণ। এই হচ্ছে ৩ টা কারণ। আরেকটা কারণ হচ্ছে, আপনার যদি পারমিটে যে স্কিল আছে, সেই স্কিল অনুযায়ী যদি আপনি স্কিলটাকে ম্যাচ না করতে পারেন। যেমন ধরেন আপনি একটা স্কিল কাজে যাচ্ছেন বা আপনি একটা কোম্পানিতে এই কাজে যাচ্ছেন, কিন্তু আপনার সিভি বা সেই কাজের ধরনটা এক হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে তারা সন্দেহজনকভাবে রিজেক্ট করে দিতে পারে। এটা হচ্ছে অন্যতম একটা প্রধান কারণ। কারণ অনেক ক্ষেত্রে তারা দেখে যে আপনার সিভিতে একটা আপনার স্কিল আছে, আর আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেটা অন্য একটা কোম্পানি, অন্য ধরনের কাজের। সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা রিজেক্ট করে দিবে। তো এইগুলো হচ্ছে প্রধান কারণ। এই প্রধান কারণগুলোতে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিতে পারে। আরো প্রধান কারণগুলো আছে। আমি বলি, one of the most কারণ যেটা, যে কারণে প্রায় বেশিরভাগই আ রিজেক্ট হয়, সেটা হচ্ছে এমবাসি ইন্টারভিউ। এই এমবাসি ইন্টারভিউতে কিন্তু আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কোন কোম্পানিতে যাবেন। আপনি যদি কোম্পানি সম্পর্কে জানেন না, আপনি কোন কাজে যাবেন, আপনি যদি কাজ সম্পর্কে জানেন না, আপনি কোন কাজ করবেন গিয়ে, সেই কাজগুলো যদি আপনি ডিসক্রাইব না করতে পারেন, তারা যদি আপনাকে সন্দেহ করে ফেলে যে এই লোক তো কাজ জানে না বা এই লোক তো সেখানে গিয়ে কি করবে? সেই কাজের লোক তো নয়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে তারা ভিসা রিজেক্ট করে দিতে পারে। এটা কিন্তু one of the most সমস্যা। অনেক ক্ষেত্রে প্রায় 70% কিন্তু ইন্টারভিউর কারণে কিন্তু ভিসা রিজেক্ট হয়। আপনাকে প্রশ্ন করল যে আপনার কোম্পানি কোথায়? কোন সিটিতে পড়েছে? আপনার সেলারি কত? আপনার কন্ট্রাক্টে কি, কি আ দেওয়া আছে? এগুলো আমাদেরকে বলুন। আপনি যদি সেগুলো বলতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে তারা ভিসা দিবে না। তবে অনেক ক্ষেত্রে অনেকেই অনেক প্রশ্নের উত্তর না দিয়েও কিন্তু ভিসা পায়। সেটা হচ্ছে লাক। তবে অনেক ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউর কারণে ভিসা রিজেক্ট হয়। আমি মনে করি যে one of the best কারণ হচ্ছে রিজেক্ট হওয়ার আপনার ইন্টারভিউ। ইন্টারভিউ যদি আপনি ভালো মতো না দিতে পারেন, আপনি যদি সেই প্রশ্নের উত্তরগুলা আপনি অ্যাম্বাসেডরকে না বোঝাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিসাটা রিজেক্ট করে দিবে। এখন বলি, one of the most ইম্পোর্টেন্ট যে কারণে আ প্রায় 90% মানুষকে রিজেক্ট করে দেয়, সেটা হচ্ছে সন্দেহ। যে সন্দেহের কারণে তারা কিন্তু আপনাকে ভিসা না দিতে পারে। যেটা বর্তমানে হচ্ছে। যেমন ধরুন আপনি গেলেন, আপনারা কিন্তু তারা দেখার পরে আপনার কথাবার্তার ধরন বুঝার পরে তারা কিন্তু সন্দেহ করতে পারে যে আপনি তার দেশে থাকবেন না। আপনি সেখানে কাজ করবেন না। আপনি সেখান থেকে মুভ করবেন। সেই সন্দেহের কারণে কিন্তু প্রায় 90% ভিসা তারা রিজেক্ট করে। যে আপনাকে তারা দেখার পরে, বিশেষ করে যখন ইয়াং ছেলেরা যখন ইন্টারভিউ ফেস করে, তখন কিন্তু তারা একটা আইডিয়া নিয়ে নেয় বা একটা সন্দেহ করে ফেলে যে এই ছেলেটা সেখানে গিয়ে থাকবে না।
সে সেখান থেকে সেন্ট্রাল ইউরোপে চলে যাবে, সে ইতালি, ফ্রান্স চলে যাবে। সে তো রোমানিয়াতে কাজ করবে না। তো সেক্ষেত্রে প্রায় 90% মানুষকে কিন্তু তারা রিজেক্ট করে শুধু সন্দেহর কারণে। তো এটা হচ্ছে one of the most কারণ রোমানিয়ার ভিসা রিজেক্ট হওয়ার জন্য। এজন্য আমি অনেক ভিডিওতে বলেছি যে রোমানিয়ার জন্য যারা এখন আবেদন করবেন, তারা ৩০ প্লাস এইজের মানুষরা রোমানিয়ার জন্য এপ্লাই করবেন। কারণ ৩০ এর নিচে যারা আছেন তাদেরকে কিন্তু তারা সন্দেহজনকভাবে তারা ভিসা দেয় না যে, অত ইয়াং ছেলে, সে রোমানিয়াতে কাজ করবে না, সে চলে যাবে অন্য দেশে। আর যদি একটু এজ থাকে, আপনি মিডল ইস্টের যেকোনো দেশ থেকে ফেরত থাকেন, আপনার হিস্ট্রি যদি থাকে, আপনি ৪ বছর, ৫ বছর মালয়েশিয়া, কুয়েত বা সৌদি আরবে এরকম কাজ করেছেন, তারা দেখে তখন কিন্তু তাদেরকে আপনার ভিসা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আর যখন দেখে যে ইয়াং ছেলে বা সে তো রোমানিয়াতে থাকবে না, কাজ করবে না, মুভ করবে। তো এই ক্ষেত্রে কিন্তু সন্দেহর জন্য তারা প্রায় 90% লোককে তারা রিজেক্ট করে দেয়। তো এই যে কারণগুলা বললাম যে রোমানিয়ার ভিসা রিজেক্ট হওয়ার কারণ, এই কারণগুলোর জন্যই কিন্তু বর্তমানে রোমানিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে। আশা করি এই কারণগুলো আপনারা বুঝতে পারছেন। এমনকি আপনারা একটু সচেতন থাকবেন। এই কারণগুলা, কোম্পানি ঠিক আছে কিনা, আপনার ওয়ার্ক পারমিট ঠিক আছে কিনা, কোম্পানি সম্পর্কে ভালো ধারণা নেবেন। Google এ সার্চ করবেন। এমনকি ভালো করে কোম্পানি, এমনকি আপনার কন্টাক্ট A to Z আপনি সার্চ করবেন। তারপরে আপনি সেই কোম্পানি সম্পর্কে একটু আইডিয়া নিবেন, যাতে ইন্টারভিউতে কোন প্রশ্ন করলে আপনার সেই প্রশ্নের উত্তরটা সুন্দর করে আপনি অ্যাম্বাসেডরকে বুঝিয়ে দিতে পারেন। এগুলো যদি আপনি বুঝিয়ে দিতে পারেন, তাহলে আপনার ভিসা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর যদি আপনি এখানের মধ্যে কিন্তু আটকে পড়েন যে ভিসা আমাকে প্রশ্ন করলে সে প্রশ্নের উত্তরটা সুন্দরভাবে দিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। তো এরপরে হচ্ছে সন্দেহ। এজন্য আপনাদেরকে বলি, রোমানিয়ার জন্য যারা এপ্লাই করবেন, মিনিমাম ২৭ বছরের উপরে যারা, তাদেরকেই কিন্তু আ মানে ভিসা দেয় বেশি, এমনকি ভিসা হয় বেশি। এর নিচে যারা ইন্টারভিউ দেয়, খুবই কম সংখ্যক লোকদেরকে তারা ভিসা আ দেয়। মানে কম বয়সীদের। তো এক্ষেত্রে আপনারা জানবেন, বুঝবেন, এমনকি রিসার্চ করবেন রোমানিয়ার ভিসা সম্পর্কে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করলাম যে কি, কি কারণে ভিসা রিজেক্ট হয়। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন জানতে পেরেছেন। তো গাইস, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।